কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, ঠিক কিনা? জোরে বলো। অহংকার দিলের ভিতরে মালিক রহমত দেয় না। ও নাজিরপুর এলাকার মুসলমান, মুরাদপুর হাসিমপুর এলাকার মুসলমান বন্ধুগণ, নরম দিলের ভিতরে আল্লাহ রহমত দেয়। ক্ষমতার বড়াই দেখাইও না, ক্ষমতার টাকার তাকাব্বুরি দেখাইও না। ক্ষমতা আজ আছে কাল নাই। মুসলমান গাদি দিছে আল্লাহ, গদিও দিছে আল্লাহ। যদি গদি আল্লাহর নিয়ম মতো না চালাও, গাদি ফাটাইব, ঠিক কিনা? জোরে কন। এ মুসলমান নবীর উম্মত, আমার নবীরে কষ্ট দিবা, আবার তুমি বলবা তুমি আশিক রাসূল, তোমার সামনে নবীরে গালি দিব, কিন্তু আবার তুমি আশিক রাসূল স্বীকার করবা না। না, তুমি আশিক রাসূল নয়, আমি বলতে চাই তুমি আশিক রাসূল নামের শয়তান, ঠিক কিনা? জোরে কন। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে। ছোট্ট সন্তান, জিজ্ঞাসা করি বয়স কত, নাম কি? আর জোরে কোন। বয়স মাত্র 7 বছর, নাম তার তালহা, বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার কাছে চিৎকার করে কান্না করে কয়, আব্বু আপনি কেন কান্না করেন বাবা? এই জন্য কান্না করি, আমার একজন নবী আছে, আমার নবীরে কাফেররা বিশ্বাস করে না। আমার নবী যখন বের হয়, কাফেররা আমার নবীরে আঘাত করে, আমার নবীরে ঢিলা পাথর মারে। জিজ্ঞাসা করে, আপনি কেন? কারণ কি? আপনার নবী কি খারাপ না? আমার নবী নাকি মিথ্যা নবী? মিথ্যা নবী, নাউজুবিল্লাহ, জোরে কোন। এ আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী? আর জোরে কোন। এ আস্তে বলা যাবে না, কসম করে বলেন, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি রাব্বিল কাবার, প্রভু কাবার মালিক আল্লাহর কসম করে বলি মুসলমান, যদি এই কথাটাও গোপনে রাখেন, বুঝতে হবে ইমানের ভিতরে ঝামেলা আছে। চিৎকার দিয়া বলেন, আমার নবী কি সত্য নাকি মিথ্যা? আর জোরে বলেন, আমার নবী কি সত্য নাকি মিথ্যা? আমার নবী সত্য নবী, কারণ আমার নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে মুসলমান। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় আমার সন্তান শোনো, আমার নবীরে মারধর করে কয়, আব্বু আমার একটা প্রস্তাব আপনি রাখবেন কিনা? ও রাখবো। কি প্রস্তাব বলো? আপনি প্রতিদিন নবীর দরবারে যান, আজকে আমি আপনার সাথে নবীর দরবারে যাব, যাওয়ার পরে দেখব আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী। আমি যাওয়ার পরে দেখব এ বয়স কত, সে কি বুঝে? মাদ্রাসায় দেন বুঝবে। আমি যাওয়ার পরে দেখব আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যখন গভীর হয়, ডাক দিয়া কয়, আব্বু এখন তুমি ঘুমাও। ঠিক আছে বাবা, ওয়াদা করেন আগামী দিন ফজরের সময় আপনি আমাকে নিয়ে যাবেন। কই যাইবা? কোন নবীর দরবারে যাব, মাপকাঠি দিয়া দেখবো নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী। ও ঠিক আছে, এখন তুমি ঘুমাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববীর ভিতরে আযান দিলেন, ফজরের আযান। বেলাল যখন মসজিদে আযান দেয়, ঠিক আযানের আগে ছোট্ট সন্তান, নাম তার তলহা, বয়স মাত্র 7 বছর, ঘুম থেকে উঠিয়া কয়, আব্বু আপনি কি মসজিদে যাবেন না, মসজিদে নববীতে যাবেন না? কয় হ্যাঁ যাব। চলো আমার সাথে চলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানকে নিয়ে সোজা মদিনার দিকে যায়। ওই দিক দিয়া আমার পয়গম্বর ফজরের নামাজের ইমামতির ভিতরে দাঁড়ায়া যায়। মায়ার নবী ইমামতির দাঁড়ায়া গেলেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট সন্তানটাকে নিয়ে নবীজির পিছনে ফজরের নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, রাহমাতুল লিল আলামিন যখন 2 রাকাত ফজরের নামাজের ইমামতি শেষ করলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ফিরানোর পর নবীজি মুসল্লিদেরকে মুখ করে, সাহাবায়ে কেরামদেরকে মুখ করে বসলেন। কিছু কিছু তাসবিহ পড়তে শুরু করলেন। হঠাৎ করে তাকায়া দেখে একটা ছোট্ট সন্তান সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের ভিতরে বসা। মাঝে মধ্যে ডাক দেয়া কয়, আব্বু এটা কি আপনার নবী? কহা আল্লাহু আকবার, এটা কি আপনার নবী? হ্যাঁ এটা আমার নবী। আব্বু করে বলি, আমি বলি এই চেহারা কোনোদিন মিথ্যা চেহারা না। আল্লাহু আকবার বলো। এই চেহারা কোনোদিন মিথ্যা নবীর চেহারা হইতে পারে না, কারণ আমার মায়ার নবীর চেহারাটা বড় সুন্দর। কথা কয় না? আপনার মতো, আমার মতো, আমার নবীর চেহারা সুন্দর ইউসুফ নবীর মতো না? মুসলমান না, ইউসুফ নবীর চেহারা দেখা জুলাইখা বিবি কি করলেন? হাত পর্যন্ত কাইটা ফেললেন, আঙ্গুল কাটলেন। এমন একটা প্রমাণ নাই কোন নবীর চেহারা দেখা কোন কাফের মুশরিক বেঈমান কালেমা পড়ে মুসলমান হইছে। আমার নবীর চেহারাটা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখা অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ালাদি ওয়ান্নাসি আজমাইন। নবীজি বলেন, হে উমর, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার, আহলে আওলাদ সবকিছু, শুধু তা নয় তোমার জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি রাসূলকে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। জোরে বলি আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কেমনি শিখাইবেন? সন্তানকে কিভাবে শিখাইবেন বলেন? আপনার সন্তান নবীর প্রতি ভালোবাসা কিভাবে শিখবে? বলে হুজুর ছোট্ট সন্তান, তারাই তো শিখবে। দেখবেন তারা বলবে, হ্যাঁ মাদ্রাসায় পড়ো, অজু ছাড়া কোরআন ধরিও না, কারণ এটা রাসূলের হাদিস। রাসূলের হাদিস শুনেছি, অজু ছাড়া কোরআন শরীফ ধরা। কথা কোন অজু ছাড়া কোরআন শরীফ ধরা? অজু কিভাবে করবে? মাদ্রাসায় শিখানো হয়। মাতা পিতাকে কিভাবে সম্মান করতে হয়? মাদ্রাসায় শিখানো হয়। একজন লোক দেখান যে মাদ্রাসায় পড়িয়া তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রাখছে, দেখান তো রাখছে? মাদ্রাসায় পড়ার কারণে মাতা পিতা খেদমত পায়, ঠিক না? ঠিক কি না? মাদ্রাসায় পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে রাসূলের প্রতি ভালোবাসা জাগে, ঠিক নি? মুসলমান শুনেন, ছোট্ট একটা কথা মনে পড়ে যায়। নবীজির প্রিয় সাহাবী ছিলেন ছোট্ট মানুষ, ছোট্ট, একেবারে ছোট। মাদ্রাসায় পড়াইলে রাসূলের প্রতি ভালোবাসা জাগবে, রাসূলের প্রেম ভালোবাসা তার অন্তরে থাকবে, সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। যেমন নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন তো? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান আমরা তো বর্তমানে নামটাও ঠিক মতো রাখতে পারি না। এমনও নাম আছে সফন, আসেনি? থাকলে রাগ হইেন না। ওই আবার নাম মনে সফন, তো ওটা কি? এই উঠা যাবে না।
অভ্যাস থাকলে ভিন্ন কথা। সফর নামটা কি আসলে মুসলমানের নাম? কথা কয় না। মেয়ের নাম রাখছে কি? এদিন এক জিজ্ঞেস করলাম নাম রাখছেন কি? হুজুর পরি রাখছি। পরি কি রাখছে? পরি রাখছে। পরি। আর একটা নাম জিন্নাত। আমি বললাম এটা একটা নাম হইল, কিয়ামতের ময়দানে তো আল্লাহ নামের উসিলায় পার করে দিব। নামের উসিলা নাম ডাক দিব মরিয়ম। এলাকাত মরিয়ম আসেনি, উল্টো দিকে সব রাগে উঠছে। গিরি হুজুরি আমার গায়ে, মরিয়ম তুমি জান্নাতে যাও। সকল মরিয়মরা দৌড়িয়া যাবে, আল্লাহ হাজির হইলাম। তুমি কে? আমি তো মরিয়ম। কোন মরিয়ম? আল্লাহ আমার নাম মরিয়ম। আমি তো সব মরিয়মকে ডাকি নাই, ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিছি। আল্লাহ আমাদের নাম তো মরিয়ম, যা নামের উসিলায় দে। আরো জোরে কোন নামের উসিলায় কই যা, ভালো একটা নাম রাখবেন। নাম তার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছোট্ট একটা সন্তান ছিল, বয়স মাত্র 7 বছর। খেয়াল রাখবেন বয়স কত বছর? এই যে ছেলেটা জানাজার নামাজ পড়াইছে এখানে, এবার মরা হোক আর যেতাও, কি রে পড়াইছে আমি জানি না। পড়াইছে যে জানাজার নামাজটা, তার বয়সটা কত? আর আপনার সন্তান তো ইঞ্জিনিয়ার বানাইছেন, জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত পারে না। কথা কষ্ট লাগতে পারে, স্বাভাবিক কথা, এটাই সত্য কথা। প্রতিদিন বাবাকে দেখে, বাবা প্রতিদিন সকাল বেলা হলে কোথায় যায়, আবার মাগরিবের নামাজের পরে কোথায় যায়, আবার যখন মসজিদে আজান হয় বাবা চলে যায়। ঠিক মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূরে তার বাড়ি। গরিব মানুষ। একদিন বাবাকে জিজ্ঞেস করে, বয়স কত বলছিলাম? কথা বল, কত বছর? নাম তার তালহা। বলেন তো কি? আর জোরে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বুরে জিজ্ঞেস করে, আব্বু প্রতিদিন আপনি কোথায় যান? বাবার কোলে শুইছে, আব্বুরে দাড়ি হাতায় আর জিজ্ঞেস করে, আব্বু প্রতিদিন আপনি কোথায় যান? আর মাঝে মধ্যে দেখি আপনি চোখের পানি ছেড়ে কান্না করেন, কারণ বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করে। ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, আব্বু কেন আপনি কান্না করেন? কারণ কি? আমি আপনারে বলার কারণে মনে হয় আপনি মনে কষ্ট পাইছেন। বাবা না, কষ্ট পাওয়ার দরকার নাই, আর জিজ্ঞাসা করবো না কোন। আল্লাহু আকবার। বাবা চোখের পানি ছেড়ে কান্না করে, ডাক দিয়া বলে, আব্বু বলেন কেন কান্না করেন? বলেন আমার কথায় কি আপনি কষ্ট পাইছেন? কয় না না, আমি তোমার কথা কোনো কষ্ট পাই নাই। বাবারে তুই এমন প্রশ্ন আমারে করেছো, যেই প্রশ্নটার করার কারণে আমার ভিতরে, অন্তরের ভিতরে ব্যথা জায়গা উঠছে। ও কিসের ব্যথা? আব্বু তুমি ছোট্ট মানুষ, বয়স তোমার মাত্র 7 বছর, নাম তোমার তালহা। আল্লাহু আকবার, জোরে বলো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, নাম তোমার তালহা। ছোট্ট মানুষ, আমি তোমারে কি বলবো আর কি বুঝবা তুমি? কো বাবা বলেন, আপনি বলেন আর আমি শুনবো। কি? কো আব্বু আমি প্রতিদিন সকালবেলা বলে আমার একজন নবী আছে, আমার একজন পয়গম্বর আছে, আমি আমার নবীর কাছে যাই। আল্লাহু আকবার। আমি আমার নবীর কাছে যাই, আমি আমার পয়গম্বরের কাছে যাই। 5 ওয়াক্ত যখন মসজিদে আজান হয়, আমি দৌড়াইয়া আমার মায়া
মায়ার নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি। কষ্ট হয়? ঠিক আছে বাবা, বুঝলাম। আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন, সুখের খবর। তবে আপনি জানতে চাই আপনি কান্নার কি আছে, কেন কান্নেন? আপনি বলেন কেন আপনি চোখের পানি ছেড়ে কান্না করেন? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, তালহা ওই নবীরে কাফেররা বিশ্বাস করে না, কাফেররা আমার নবীরে মারে। নাউজুবিল্লাহ জোরে কোন, কাফেররা আমার নবীরে মারে। ও নাজিরপুর এলাকার মুসলমান, কত বেঈমান দেখি, কত নাস্তিক দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর নামের ব্যঙ্গচিত্র করে। আমি বলতে চাই তারা বাংলাদেশে থাকার কোনো অধিকার না। কাফেররা নবীর মারে, সাহাবায়ে কেরাম মানতে পারে নাই। আপনি আমি মুসলমান হইয়া মুসলমানের কাতারে নাম রাইখা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে কেমনে? দিলে কষ্ট লাগে না? বলতে পারেন হুজুর কিসের লোভ? চেয়ারের লোভ না, মুসলমান না। চেয়ার 17 বছর থাকবে আর থাকবে না। কয় বছর? চেয়ার কত বছর? এই চেয়ারের মালিক কে? আর জোরে বলেন। এ মুসলমান, অহংকারী করিও না, তাকাব্বুরি করিও না। ক্ষমতা বেশি দিন নয়। ফেরাউনের দিকে তাকায়া দেখো, ফেরাউনের মতন ক্ষমতাশালীকে আল্লাহ পানিতে সুবাইয়া সুবাইয়া মারছে। এখনো পর্যন্ত লাশটা আছে কিনা জোরে কোন? কই আছে? পোকামাকড় খায় না। ও মুসলমান, বান্দা যদিও গুনাহগার হয়, বান্দার আমলনামার গুনার ভিতর গুনার কোনো শেষ নাই। বান্দাটারে কবর শুয়াইয়া দাও, দেখবা পোকামাকড় তোমাকে খাইবো। কারণ পোকামাকড় তোমারে ঘৃণা করবে না। ফেরাউনের মতন বেঈমান রে পোকামাকড় পর্যন্ত খায় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভু আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়। তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, ঠিক কিনা জোরে বলো? অহংকার দিলের ভিতরে মালিক রহমত দেয় না। ও নাজিরপুর এলাকার মুসলমান, মুরাদপুর হাসিমপুর এলাকার মুসলমান বন্ধুগণ, নরম দিলের ভিতরে আল্লাহ রহমত দেয়। ক্ষমতার বড়াই দেখাইও না, ক্ষমতার টাকার তাকাব্বুরি দেখাইও না। ক্ষমতা আজ আছে কাল নাই। মুসলমান গাদি দিছে আল্লাহ, গদিও দিছে আল্লাহ। যদি গদি আল্লাহর নিয়ম মতো না চালাও, গাদি ফাটাইব, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান নবীর উম্মত, আমার নবীরে কষ্ট দিবা, আবার তুমি বলবা তুমি আশিক রাসূল, তোমার সামনে নবীরে গালি দিব, কিন্তু আবার তুমি আশিক রাসূল স্বীকার করবা না। না, তুমি আশিক রাসূল নয়। আমি বলতে চাই তুমি আশিক রাসূল নামের শয়তান, ঠিক কিনা জোরে কোন? আরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে। ছোট্ট সন্তান, জিজ্ঞাসা করি বয়স কত?
নাম কি? আর জোরে কোন। বয়স মাত্র 7 বছর, নাম তার তালহা, বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার কাছে চিৎকার করে কান্না করে কয়, আব্বু আপনি কেন কান্না করেন বাবা? এই জন্য কান্না করি, আমার একজন নবী আছে, আমার নবীরে কাফেররা বিশ্বাস করে না। আমার নবী যখন বের হয় কাফেররা আমার নবীরে আঘাত করে, আমার নবীরে ঢিলা পাথর মারে। জিজ্ঞাসা করে, আপনি কেন? কারণ কি? আপনার নবী কি খারাপ না? আমার নবী নাকি মিথ্যা নবী? মিথ্যা নবী। নাউজুবিল্লাহ, জোরে কোন। এ আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী? আর জোরে কোন। এ আস্তে বলা যাবে না, কসম করে বলেন, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি রাব্বিল কাবার, প্রভু কাবার মালিক আল্লাহর কসম করে বলি মুসলমান, যদি এই কথাটাও গোপনে রাখেন বুঝতে হবে ইমানের ভিতরে ঝামেলা আছে। চিৎকার দিয়া বলেন, আমার নবী কি সত্য নাকি মিথ্যা? আর জোরে বলেন, আমার নবী কি সত্য নাকি মিথ্যা? আমার নবী সত্য নবী, কারণ আমার নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে মুসলমান। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় আমার সন্তান শোনো, আমার নবীরে মারধর করে কয়, আব্বু আমার একটা প্রস্তাব আপনি রাখবেন কিনা? ও রাখবো। কি প্রস্তাব বলো? আপনি প্রতিদিন নবীর দরবারে যান, আজকে আমি আপনার সাথে নবীর দরবারে যাব, যাওয়ার পরে দেখব আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী। আমি যাওয়ার পরে দেখব এ বয়স কত, সে কি বুঝে? মাদ্রাসায় দেন বুঝবে। আমি যাওয়ার পরে দেখব আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যখন গভীর হয় ডাক দিয়া কয়, আব্বু এখন তুমি ঘুমাও। ঠিক আছে বাবা, ওয়াদা করেন আগামী দিন ফজরের সময় আপনি আমাকে নিয়ে যাবেন। কই যাইবা? কোন নবীর দরবারে যাব, মাপকাঠি দিয়া দেখবো নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী। ও ঠিক আছে, এখন তুমি ঘুমাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আযান দিলেন, ফজরের আযান। বেলাল যখন মসজিদে আযান দেয়, ঠিক আযানের আগে ছোট্ট সন্তান, নাম তার তালহা, বয়স মাত্র 7 বছর, ঘুম থেকে উঠিয়া কয়, আব্বু আপনি কি মসজিদে যাবেন না? মসজিদে নববীতে যাবেন না? কয়, হ্যাঁ যাব। চলো আমার সাথে চলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানকে নিয়ে সোজা মদিনার দিকে যায়। ওই দিক দিয়া আমার পয়গম্বর ফজরের নামাজের ইমামতির ভিতরে দাঁড়ায়া যায়। মায়ার নবী ইমামতির দাঁড়ায়া গেলেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট সন্তানটাকে নিয়ে নবীজির পিছনে ফজরের নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, রাহমাতুল লিল আলামিন যখন 2 রাকাত ফজরের নামাজের ইমামতি শেষ করলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ফিরানোর পর নবীজি মুসল্লিদেরকে মুখ করে, সাহাবায়ে কেরামদেরকে মুখ করে বসলেন। কিছু কিছু তাসবিহ পড়তে শুরু করলেন। হঠাৎ করে তাকায়া দেখে একটা ছোট্ট সন্তান সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের ভিতরে বসা। মাঝে মধ্যে ডাক দিয়া কয়, আব্বু এটা কি আপনার নবী? কহা, আল্লাহু আকবার, এটা কি আপনার নবী? হ্যাঁ এটা আমার নবী। আব্বু কসম করে বলি, আমি বলি এই চেহারা কোনোদিন মিথ্যা চেহারা না। আল্লাহু আকবার বলো। এই চেহারা কোনোদিন মিথ্যা নবীর চেহারা হইতে পারে না, কারণ আমার মায়ার নবীর চেহারাটা বড় সুন্দর। কথা কয় না? আপনার মতো, আমার মতো,
আমার নবীর চেহারা সুন্দর ইউসুফ নবীর মতো না, মুসলমান না। ইউসুফ নবীর চেহারা দেখা জুলাইখা বিবি কি করলেন? হাত পর্যন্ত কাইটা ফেললেন, আঙ্গুল কাটলেন। এমন একটা প্রমাণ নাই কোন নবীর চেহারা দেখা কোন কাফের মুশরিক বেঈমান কালেমা পড়ে মুসলমান হইছে। আমার নবীর চেহারাটা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখা অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইলা সৃষ্টি ত্রিভুবন। খারাপ লাগে, খারাপ লাগে। নাও নাও কোন যেত না, আও না কোন যেত না। আপনারা ঘুমাইলিছে, চাই কাটা ঘুমাইছেন, হাত তুলছে, ওই তুলতে আসে বলে হুজুর আমরা তাই লোক আছি নাকি? ঘুমাইলেছেন সবাই? চলবে এই কতক্ষণ? আইসে উঠে দেয়, কিটা দেয় সারাক্ষণ বলে হুজুর, সারা রাত বলে, সারা রাত বলে। আপনারা বুঝি আমার রাখিয়া ঘটনা কেমন হয়েছে কইতাম নি? হ্যাঁ হ্যাঁ, এক আল্লাহর ওলি ওয়াজ করতে গেছে, তো ওয়াজ করতে যাই আগের দিন তো আর গাড়ি টাড়ি নিত না। আর এখন যে ওয়াজ যদি রাত্রে থাকা হয়, পরের দিন ড্রাইভার গাড়ির চাক্কা পাওয়া হইতো, তাড়াতাড়ি ভাগন লাগে। তো রাত্রে বেলা হুজুরে ওয়াজ করছে, কয় কোন কবরে যদি আল্লাহর ওলির লাশ থাকে, ওই কবরে আর কবরবাসীর আর আযাব হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা কি ভালো কইছে না খারাপ কইছে? হ্যাঁ হ্যাঁ, হুজুরে তো ওয়াজ করে যাই আবার শুইছে, শোয়ার পরে দেখ বাইরে খুব গন্ডগোল চলতে আছে। হুজুরে মুর খাদেম রে কয় কি রে বাইরে সমস্যা কি? তো খাদেমে যাইয়া দেহে অবস্থা খুব খারাপ। তো কি খাদেমে আইয়া কয় হুজুর ফালা ফলান তাড়াতাড়ি। তো কি রে বলাইতে ও তাড়াতাড়ি ফলান। আর এখন তো আর ফলানোর সুযোগ নাই, এখন থাকলে আরো বেশি ফলাইতো। যেই টাকা বাজেট কইরা বক্তারা বর্তমানে মাহফিলে আসে, আমার মনে হয় এখন যদি রাত্রে থাকতো টাকা বুঝতে রেখে দেবে। কথা কয় না? আপনারা মনে করছেন ৮০,০০০, ৯০,০০০, ১ লক্ষ টাকা দিয়ে বক্তা দাওয়াত দিলে বড় বক্তা? ওই কথা কয় না? আরে আপনি দেখেন আমার শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারকাতুহুম, আনিসুর রহমান আশরাফি দামাত বারকাতুহুম, জান টাকা লাগে না, যা দিবেন তাই না। এই ওয়াজ তারা কি শুনতে চাইয়েন? আর ৮০,০০০ টাকা ১ লক্ষ টাকার বক্তার ওয়াজ শুনতে চাইয়েন রাতে দিনে তো কথা কয় না? হ্যাঁ, এখন তো ইউটিউবের ভাইরাল না হইলে এটা বক্তা না, তত্ত্ব হয়ে গেছে। দুঃখ বাংলাদেশের মুসলমানকে নিয়ে, খুব দুঃখ। মুসলমান এখন বর্তমান ওয়াজ মাহফিল কমার্শিয়াল হয়ে গেছে, জায়গায় জায়গায় বক্তার অভাব নাই। এই কথা কয় না? সারা বছর কেন বাছারা মানে মলম বেচছে, খাজলের মলম বেচছে, এখন হে বক্ত হয়ে গেছে। আমি মিথ্যা বলি না, সত্য কথা বলি। এটার জন্য তাই বাংলাদেশের মুসলমান ঠিক কি নজরে বলো? মুসলমান হুজুরে তো ওয়াজ করে দিয়ে শুইছে, তো কি হইছে দেখ হুজুর ফলান। তো কেন? এই জন্য বাইরে খুব গন্ডগোল। তো কি হেরা নিয়ত করছে, হেরার কবরস্থানে বলে কোন আল্লাহর ওলির কবর নাই। আপনি যেই ওয়াজ করছেন, তাহলে হেরা তো চাইতেছে আপনার মাইরা কবর দিব, বাকি কবর রাজা মাফ করবে। হুজুর কারে পস্কিতা কোহা। তো আপনারা তো এইটা ভাবছেন যে আমার সারা রাত্র লাগাই দিয়ে বয়ে থাকবেন, আস্তে করে আমি আপনারা বসাই দিয়ে কিন্তু ভাগ্যে দেবো। কথা কয় না? আমি কিন্তু সারা রাত্র থাকবো না, অল্প সময়। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমি। আরো জোরে বলেন আমি। নাম কি তার? বয়স কত? 7 বছর। বাবারে কয় আব্বু, এত সুন্দর চেহারা কোনদিন মিথ্যা নবী হইতে পারে না। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের সাথে কথা বলে, হঠাৎ করে নবীর চোখে যখন পড়ে গেলেন, মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়ে কয়, বড়া কে সন্তানটাকে? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান। নাম কি? কত? তালহা। বয়স কত? 7 বছর।
তোমার সন্তান তোমারে কি বলে? আমার সন্তান বলে, হুজুর আপনি কি সত্য নবী? এই সুন্দর চেহারা মিথ্যা নবী হইতে পারে না। হঠাৎ করে তালহা বাবারে এইভাবে দাঁড়িয়ে ধরে টান মারে, কয় বাবা আরেকটা কথা শুনেন, এই সুন্দর চেহারা আমারে কি মুসলমান বানাইবনি? এই সুন্দর চেহারাটা কি আমারে মুসলমান বানাইবনি? ডাক দিয়া কয়, পয়গম্বর বলেন, বলা তোমার সন্তান কি বলে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বলে আপনি তারে কালেমা পড়ে মুসলমান বানাইবেননি। কারণ কি? সে তো সত্য মানুষ, এই জন্য আমার মায়ার নবী ও রহমতের নবী এইভাবে হাতটা বাড়াইয়া দিছে। ডাক দিয়া কয় আয়, আল্লাহু আকবার, আয় আয় তালহা, এই দরবারটা এমন একটা দরবার, এই দরবারটা এমন একটা দরবার যেই দরবার কোনো হিন্দু চায় না, মুসলমান চায় না, সবার জন্য সমান, বড় না ছোট, কে ছোট কে বড়, সবার জন্য এই দরবারটা সমান। আয় তালহা, আয় তালহা, আয়। ছোট্ট তালহা হাঁটতে হাঁটতে নবীর কোলে দেয়া বসলেন। নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানান। ও মুসলমান, নবীর হাতে কালেমা পড়েন, মুসলমান হইলে তাকে বলে সাহাবী, ঠিক কি না? তাকে বলে সাহাবী। এখন তালহা নাই, তালহার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমি কালেমা পড়ে মুসলমান হইছি। কহা তুমি কালেমা পড়ে মুসলমান হইছো? পয়গম্বর কালেমা পড়ে মুসলমান হইলে কি সারে না আরো কোনো কাজ আছে? বলেন। কাজ আছে দুইটা। এক নাম্বার আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মানা। বলেন কাজ কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার কাজ আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মানা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এখন আপনি আমারে হুকুম করেন। সুবহানাল্লাহ, এখন আপনি আমারে হুকুম করবেন, আমি আপনার হুকুম মানবো। ছোট্ট বাচ্চা কিন্তু মুসলমান, শুনেন ভালো করে শুনেন, বয়স মাত্র 7 বছর, নবীর সাথে মজার মজার কথা কয়। আরে কার সাথে কথা কয়? যার সাথে আমার মাওলা এই কথা কয়। কোন আল্লাহু আকবার। যার সাথে কথা কয় আমার আল্লাহ, মুসলমান তার সাথে বৈশা বৈশা কথা বলে। নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হইলাম, কোন হুকুম আমি পালন করতে পারি নাই, এখন আপনি আমার একটা হুকুম করবেন, আমি আপনার হুকুমটা পালন করব। এমন সময় পয়গম্বর বলেন, তালহা রে কি হুকুম করবো, কি পালন করবা? করেন হুজুর, আপনি করেন, যেটা ভালো লাগে সেটাই করেন। আমি পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে চাই, পরিপূর্ণ মুসলমান হইতে চাই। এমন সময় মায়ার নবী রহমতের নবী ডাক দিয়ে কয়, তালহা নবীজি পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কয়, তালহা এখানে আমার একটা তরবারি আছে। আছে, তরবারিটা তুমি হাতে নাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটাকে যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে ডাক দিয়া কয়, হে তালহা তোমার বাবা? ওহা আমার বাবা, নাম তার বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহূর্তে তুমি তোমার বাবার গর্দানটা এক কোবে ফালাইয়া দিবা, এক আঘাতে ফালাইয়া দিবা। ও হুজুর এটা কি আপনার হুকুম? আল্লাহু আকবার, জোরে বলো, এটা কি আপনার হুকুম? হ্যাঁ এটা আমার হুকুম। আমি যদি হুকুমটা পালন করি তাহলে আমি তো মুসলমান। হ্যাঁ তুমি মুসলমান। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র তালহা একটা সোজা একটা দৌড় দিছে, দৌড় দিয়ে তরবারিটা নিয়া বাবারে যখন এইভাবে আঘাত করব, আমার নবী ডাক দিয়া কয়, তালহা দাঁড়াও। আল্লাহু আকবার বলো। হে তালহা দাঁড়াও, দাঁড়াও। প্রথম আমার হুকুম ছিল, এখন আমার হুকুম আর নাই, আর তুমি করতে হবে না, তোমার বাবার গর্দান তুমি ফালাইতে হবে না। তবে তালহা জানিয়ালো রে, ও বড়া তুমি এমন সন্তান জন্ম দিছ যেই সন্তান এই মুহূর্তে জান্নাতের সার্টিফিকেটের মালিক হইয়া গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে জান্নাতের সার্টিফিকেটের মালিক হয়ে গেছে। ও মুসলমান, ঠিক তদ্রুপ এইরকম ভাবে প্রতিদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এভাবে আসা যাওয়া করে। মুসলমান, একদিন দুই দিন কয়েক মাস পরে একদিন রাত্রে বেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ঠিক 3 থেকে 3.5 মাইল দূরে তার বাড়ি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ছোট্ট সাহাবীটা মার কোলে যখন শুইলেন, শোয়ার পরে গুনগুন করে কান্না করে। মা ডাক দিয়া কয়, বাবা কেন তুমি কান্না করো, কারণ কি, তোমার কেন কান্না? এমন সময় ডাক দিয়া কয়, মা ও মা, এই জন্য কান্দি গো মা, আমার মনটা বড় ভয়, মনে হয় আমি আজ রাত আর থাকবো না। কোন আল্লাহু আকবার। এ সন্তানের কান্না শুনে মা কান্দে, ডাক দিয়া কয়, আব্বু এমন কথা বলতে নাই, এমন কথা বলিও না। কেন তুমি থাকবা না, কারণ কি গো মা? গো মা, দিলটা সাক্ষী দেয় আমি আর বাঁচবো না গো মা। ও মা, আমার একটা কথা মানবানি, আমার একটা হুকুম মানবানি, আমার একটা ওসিয়ত মানবানি। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আপনার সন্তান তো সন্তান, বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আপনার সন্তান তো সন্তান। মুসলমান, আমিও তো আমার মায়ের সন্তান। আজকে মাহফিলের প্রধান অতিথিও তার মায়ের সন্তান। এই মাহফিলের বেলাল ভাই, তিনিও তো তার মায়ের সন্তান। শরীফ ভাই, তিনিও তো তার মায়ের সন্তান। তাদের চেহারার দিকে তাকান আর আপনার সন্তানের চেহারার দিকে তাকান। আপনার সন্তানের চেহারাতে মায়া নাই, আপনার সন্তানের চেহারাতে যদি কেউ এক নজর তাকায় সওয়াব হবে না। কিন্তু মুসলমান, এই শরীফ ভাইয়ের চেহারার দিকে তাকান, আলেম ভাইদের চেহারার দিকে তাকান। আমার নবী বলেন, এক লোকে 100 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব। হে মুসলমান, সন্তান গুন করে কান্না করে, ডাক দিয়া কয়, আব্বু কেন কান্না করেছ গো মা? গো মা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। কয়, আব্বু কেন এই কথা বলতে নাই গো মা? গো মা, আমার কয়েকটা ওসিয়ত কি মানবানি? ও কি ওসিয়ত? 1 নাম্বার, আমি যদি মারা যাই, মুসলমান ভালো করে শুনেন, কানটা খাড়া করে শুনেন, ডাক দিয়া কয়, মা আমি যদি মারা যাই, মারা গেলে আমার রাত্রে দাফন করবা। আল্লাহু আকবার বলেন। আমার রাত্রে বেলা দাফন করবা। তবে হ্যাঁ মা, আমার নবী যেন রাত্রে বেলা খবরটা না জানে। আমার নবী যদি জানে, আমার নবী সব এই রাত্রে বেলা দৌড়াইয়া আমার কাছে আসবে। আর কাফেররা যদি জানতে পারে, আমার নবীরে তারা মারধর করবে, বেইজ্জতি করবে। কিন্তু এর আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান গো, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কিন্তু রাত্রে বেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণ হয়ে গেলেন। আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসলমান, রাত্রে বেলা তলহা নামের ছোট্ট সাহাবীটারে জানাজার নামাজ শেষ করিয়া তার দাফন করলেন। ঠিক দাফনের পর ওই দিক দিয়া বেলাল মসজিদের ভিতরে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল যখন আজান দেয়, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে মসজিদে নববীর ভিতরে যায়। যায়া দেখে মায়ার নবী মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে যখন নামাজ পড়লেন, ঠিক চুপ করে এক কর্নারে বসে আছে আর চোখের পানি ছেড়ে কান্না করে। মায়ার নবী ডাক দিয়া কয়, বারা তুমি কেন কাঁদো? বলো না তুমি কেন কাঁদো? ডাক দিয়া কয়, হুজুর কি বলবো? নবী ডাক দিয়া কয়, আমার ছোট্ট সাহাবীটা কই? বারা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, পয়গম্বর
আমার ছোট্ট তালহা রাত্রেবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। ছোট্ট সন্তানটা রাত্রেবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বারা আমারে কেন খবর দাও নাই? বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেলের ওসিয়ত ছিল আপনারে খবর দিতে না করেছে, নিষেধ করেছে। কেন? আপনি রাত্রে বেলা তার খবর শুনিয়া যখন যাবেন, যাওয়ার পরে কাফেররা যখন শুনবে আপনারে, কাফেররা বেইজ্জতি করবে, মারধর করবে, এই জন্য আপনাকে যাইতে নিষেধ করেছে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, সাহাবীরা রে, কে আছো রে? দাঁড়াও, আমি আমার তালহার কবর জিয়ারত করব। আমি আমার তালহার কবর জিয়ারত করব। নবীর একজন সাহাবী, নাম তার সালমান ফার্সি, মুরব্বী সাহাবী, কো হুজুর আমিও যামু। আবু যর গেফারি কয় আমিও যামু। ওমর ইবনুল খাত্তাব বলেন আমিও যাব। সকল সাহাবাই কেরাম যখন হাঁটতে রওনা করলেন, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ঠিক তালহার কবরের পাশে যাইয়া এইভাবে হাত তুলে নবীজি দোয়া করছে আর কয়, আল্লাহুম্মা আনফি তালহা ইয়াজহাকু আলাইকা ওয়া হুয়া ইয়াজহাকু ইলাইকা। আয় আল্লাহ, আমি তো আমার তালহার প্রতি রাজি, আপনিও রাজি হইয়া যান। এরে মুসলমান, কবর এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে কোনো বন্ধু নাই, ঠিক কিনা জোরে কন? কোনো বন্ধু নাই, কোনো ভাই নাই, কিচ্ছু নাই। ওই কবরে একা একা কেমনে থাকবারে মুসলমান? একটু চিন্তা করো, একটু চিন্তার বিষয়। আজ মরলে কালকে শেষ। এখন যদি মরে যান, আগামী দিন ঠিক এই অনুযায়ী এমন সময় আস্তে আস্তে আপনার অন্ধকার কবরে শোয়া দিব। মুসলমান, একটু চিন্তা করে দেখেন, এখন আপনি আছেন, আগে আপনার বাবা ছিল, আপনার মা ছিল, তারা কই? তারা এখন অন্ধকার কবরে। কত মায়ার মা, কত মায়ার বাবা কই? এমন আদরের মা, এমন আদরের বাবা কই? মুসলমান, মা তোমার কত কষ্ট করছে, 10 মাস 10 দিন তোমারে গর্ভ রাখছে, 10 মাস 10 দিন গর্ভ রাখিয়া মা ঠিক মতো খাবারও খাইতে পারে নাই। বাবা কত না কষ্ট করছে, মাথার গাম ফালাইয়া তোমার সন্তান লালন পালন করছে। একটু চিন্তা করে দেখো, এমন মা কই, এমন বাবা কই? মা কতই কষ্ট করে তোমার জন্ম দিছে। একটু মার কথা চিন্তা করে মুসলমান, ও নাজিরপুর এলাকার মুসলমান, একটু মার কথা চিন্তা করো, বাবার কথা একটু চিন্তা করো। ওই মা বাবার অন্ধকার কবরে ফালাইছো, মা বাবার অন্ধকার কবরে ফালাইছো, আজ পর্যন্ত মায়ের কোনো খবর নিলা না। এই মাহফিলে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মুসলমান, একটু দুইটা চোখের পানি ছেড়ে কান্দো আর বলো, আল্লাহ আমার মা বাবার কবরটার জান্নাতের বাগান বানায়া দাও। হাদিসে নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি চাইরা যদি কান্না করে, ঠিক চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, সুদ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া, ঠিক কিনা? ও মুসলমান, মায়ের কথা একটু চিন্তা করো, বাবার কথা চিন্তা করো। আমার নবী বলেন, ও মুসলমান, কোন যদি কবর শোয়, তার জন্য 3টা আমলের দরওয়াজা খোলা থাকে। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো নেক সন্তান, 3 নাম্বার হলো নেক আমল। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার নেক সন্তান। নেক সন্তান বানাইতে হলে মাদ্রাসায় ভর্তি করানোর প্রয়োজন আছে না নাই? যেরকম আছে না নাই? এ মুসলমান, মা বাবার কথা স্মরণ করিয়া, মা বাবার রুহের মাগফিরাত কামনার্থে এমন একটা ব্যক্তি চাই, দন্য মায়ের দন্য সন্তান। হুজুর, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি। মা বাবা
বাবার রূহের মাগফিরাত কামনার্থে এই মাদ্রাসার মদিনাতুল উলুম মাদ্রাসার এই মাদ্রাসার ভিতরে ছাত্ররা কোরআন পড়ে, মুসলমান ছাত্ররা আলেম হয়, জানাজার নামাজের ইমামতি করবে। এই মাদ্রাসার কাজের জন্য আমি একজন এমন ধন্য মায়ের ধন্য সন্তান চাই, হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসায় দান করব। আল্লাহু আকবার বলি। কে আছেন ধন্য মায়ের ধন্য সন্তান? উঠবেন না ভাই, প্রধান মেহমান আছে, আপনারা উঠলে এটা কিন্তু মাদ্রাসার জন্য ক্ষতি।